চিররাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পঞ্চায়েত দখলের জন্য চলে এলো একই মঞ্চে ঘটনা। কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনে ভগবাননগর গ্রাম পঞ্চায়েতে বিজেপি ও কংগ্রেস দল যৌথভাবে দখল করল গৌরনগর ব্লকের অধীনে ভগবাননগর গ্রাম পঞ্চায়েত। ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের 7টি ওয়ার্ড রয়েছে এবং 11টি আসন রয়েছে। সদ্য সমাপ্ত হওয়া ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 11 আসনের মধ্যে বিজেপি দল দখল করে 3টি আসন, কংগ্রেস দল দখল করে 3টি আসন এবং 5টি আসন দখল করে সিপিআইএম দল। বুধবার দুপুরবেলা ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান হিসাবে শপথ গ্রহণ করেন কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য নেহারুন বেগম এবং উপপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেন বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ মালাকার। শপথ গ্রহণ শেষে দুই দলের কর্মী সমর্থকরা প্রধান উপপ্রধানকে নিয়ে ভগবাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি মিছিল সংগঠিত করেন। পাশাপাশি বিজেপি এবং কংগ্রেস দলের কর্মী সমর্থকরা বাজি পটকা ফুটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। ভগবাননগর পঞ্চায়েতের যারা এলাকাবাসী এবং আমাদের নিজের যারা এখানে সবাই উপস্থিত হয়েছেন, আমাদের পুলিশকর্মী এবং সবাইকে পঞ্চায়েতের যে অফিসার এখানে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনাদের সামনেই গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রধান উপপ্রধান এবং সদস্যরা শপথ নিয়েছেন এবং এখানে নির্বাচিত হয়েছেন আর এখানে মেজরিটি হিসাবে। আর আমাদের এখানে একটু বিসঙ্গতি আছে অন্য জায়গা থেকে। এখানে আমাদের পঞ্চায়েত সমিতি হয়ে পঞ্চায়েত গঠন হয়েছে, এখান থেকে 3 জন কংগ্রেসের সদস্য এবং 3 জন ভারতীয় জনতা পার্টির সদস্য মিলে তারা করেছেন। তো এটা আমাদের এখানে প্রয়োজনের তাগিদে এবং রাষ্ট্রবিরোধী শক্তি আমাদের সিপিএমকে দূর রাখতে বরাবরই এত 40-45 বছর থেকেই কংগ্রেস সবসময় সিপিএমের সঙ্গে লড়াই করে চলেছে। এখনও একটু প্রয়োজনের তাগিদে আবারও বিরোধী শক্তি হিসাবে ভারতীয় জনতা পার্টি এবং বরাবরই কংগ্রেস আমাদের বিরোধী শক্তি, দুটো বিরোধী শক্তি এখানে মিলেছে এবং মিলে সিপিএমকে এখান থেকে পঞ্চায়েত থেকে দূরে রেখেছে। তো স্বচ্ছ ভারত যেরকম আছে তো পঞ্চায়েতটা যেন স্বচ্ছ থাকে এবং দুর্নীতিমুক্ত পঞ্চায়েত আগামী দিন যেন ভগবাননগরবাসী যা চেয়েছেন সেই আশার জন্য আকাঙ্ক্ষা এবং পূর্ণ করতে পারে, এই আশা রেখে আমরা আজ এখানে পঞ্চায়েত গঠন করেছি। কি বলবেন আজকের পঞ্চায়েত গঠন নিয়ে? আজকের পঞ্চায়েত গঠন নিয়ে বলবো, এটা গ্রামের মানুষের জয় হয়েছে। বেশিরভাগ অংশের মানুষ গ্রামের মানুষের এটা চেয়েছে যে একটা মিলিত পঞ্চায়েত গঠিত হোক উন্নয়নের স্বার্থে। আমরা গ্রামের মানুষ চিন্তা করেছে উন্নয়নের ধারা যেদিকে বেশি বইবে সেই দিকেই পঞ্চায়েতটা গঠন করবে। সেই অর্থে আমরা গ্রামীণ মানুষের দাবিকে সম্মান জানিয়ে আজকে মিলিতভাবে একটা পঞ্চায়েত গঠন করেছি। প্রধান উপপ্রধান নির্বাচিত হয়েছেন। আমরা নবনির্বাচিতদের আশাবাদী ভালো উন্নয়ন হবে।